হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 27শে জানুয়ারি, যে ভিডিওটা শ্যুট করেছি। আজকে গিয়েছিলাম হচ্ছে কলেজে আমাদের একটু পার্সোনাল কাজ ছিল, তাই কলেজে গেছিলাম। আর তার পরের দিন ছিল আমাদের বাড়িতে কালী পুজো, বলতে পারো একদম নিজেদের কালী, যেখানে আমাদের বলি হয়, একদম ঘরের কালী। দেখো সকালবেলা থেকে তৈরি হতে লেগেছে আমাদের বাড়িতে খাবার দাবার, কেননা খাবার দাবার খেয়ে দুপুরের মানে লাঞ্চটা সেরে তারপর যাব হচ্ছে গ্রামের বাড়ি। তাই এখানে ঠাকুমা বসিয়েছে বাঁধাকপির তরকারি, আরও অনেক সবজিপাতি কাটা রয়েছে। এখানে ঠাকুমা বলছে যে কী কী রান্না হবে, তো বলছিল যে দেখ টমেটো হবে, টমেটোর চাটনি, বেগুন ভাজবো, বাঁধাকপির তরকারি হয়েছে, ভেজ ডাল হয়েছে। আর পিসেমশাই আর পিসি দুজনেই আসবেন, তাও পিসেমশাইয়ের ছেলে মানে আমার বোন সবাই আসবে। তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখে আমার পিসেমশাইকে। তো এই পাঁঠাটা আমাদের কালী পুজোতে বলি হবে, তো এটা আমাদের ঘরেরই পাঁঠা, বলতে পারো অনেক ছোট থেকে মানুষ করেছি। তো মনটা ভীষণই খারাপ করছে। তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমাকে এইরকম অবস্থায় দেখা যাচ্ছে, কারণ বাড়িতে প্রচুর কাজকর্ম করতে হচ্ছে। আর যেহেতু জানোই তো ঘরের পুজো হলে একটু আলাদাই ব্যাপার, আর যেহেতু গ্রামের বাড়িতে আমরা দুপুরবেলায় সবাই একসাথে যাব। আর এদিকে দেখো কথা বলতে বলতে চাটনি তরকারি সবই করে ফেলেছি। আর আমি স্নান টান সেরে একটু গিয়েছিলাম বাজারে ভ্রু প্লাক করতে। আর ভ্রু প্লাক শেষ করে আমি গিয়েছিলাম একটা চাঁদমালার ফুলে তোরা, তোমাদের দাদাভাই এটা টাকা পেমেন্ট করে দিয়েছিল মা কালীকে দেওয়ার জন্য। আর নিয়ে এসেছিলাম একটু মিষ্টি, পুজোতে দেব। দেখো সন্ধেবেলা হওয়ার আগে আগে আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়িতে, যেখানে আমাদের ঠাকুরটা সাজানো হচ্ছিল। তো এক জায়গা থেকে আর এক জায়গায় আটনে তোলার আগে মানে ঠাকুরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর মন্দিরে আটনে তোলা হয়। তো আমাদের পাড়া থেকে অন্য পাড়ায় মা কালীকে সাজানো হচ্ছিল, সেখানে গিয়েছিলাম আমার চাঁদমালাটা আর মালাটা দেওয়ার জন্য। তো এখানে চাঁদমালাটা পরানো হচ্ছে। আর তোমরাই দেখতে পাচ্ছ মাঘ মাসে অনেক সময় হয়ে থাকে কালী পুজো, যাদের বাড়িতে হয়ে থাকে তারা কমেন্ট করে জানিও। এটাকে বলে রটন্তী কালী। এই পুজোটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি, বছরে একবার গ্রামের বাড়ি যাই এই পুজোটার জন্য। শুধু রাতটুকু থেকে সকালবেলায় চলে আসি। তবে সত্যি বলতে কি বলতো, গ্রামটা এমনই, এখানে ধরো সামনেই দুর্গা মন্দির আছে। তো দুর্গা পুজোতে আমাদের অত বেশি ধুম নেই যতটাই কালী পুজোতে হয়। সব বাড়িতে আত্মীয় স্বজন। তো এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মন্দিরে। তো দেখো মাকে সোজা করে নিয়ে যাওয়া হচ্ছিল, এরা ভুল করে সোজা দিকে নিয়ে যাচ্ছিল, সোজা দিকে নিয়ে যাওয়ার নিয়ম নেই। তো ঠাকুরকে আবার উল্টো দিকে ঘোরানো হলো। ঘোরানোর শেষে দেখতেই পাচ্ছ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু ভীষণ মজা হয়, একটা রাত এত ভালোভাবে কেটে যায়, খুবই মন খারাপ করে। তো সবাই খুবই মজা করি, আবার একটা বছরের অপেক্ষা করি কখন এই কালী পুজোটা আসবে। গ্রামটা খুব বেশি ছোট, খুব বেশি বড় নয়, তবে এই পুজোটার জন্য সব আত্মীয় স্বজন ওয়েট করে থাকে কখন আসা হবে। আর মায়ের মুখটা এবারে এত সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। সব আত্মীয় স্বজন একসঙ্গে হলে যেটা হয় গল্প গুজব আড্ডা। তো ওরা ওইদিকে গল্প করছিল, আর এদিকে আমাদের ঠাকুর নিয়ে চলে এসছে মন্দিরে আটনে। এখানে নামানোর পরে এখানে গয়না পরানো, বরণটা করছিল আমার বড় জেঠুমা। তো আরও অনেকে আছে যারা উপোস করে থাকে, কিন্তু সবাইকে করতে দেওয়া হয় না। আমাদের বংশে যারা আছে তারাই শুধুমাত্র বরণ করে। তো এখানে দেখো বরণ করা চলছিল। মায়ের সব গয়না হয়তো পরানো হয় না, কয়েকটা পরানো হয়, কেননা এত ছোট ছোট গয়না পরাতে গেলে অনেকটা সময় লাগবে। আর মাকে এখানে আটনের বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখানো যায় না। তো যেটুকু গয়না পরানোই নয়, সেটাই মাথার মুকুট, তারপর নাকের নথ, টিপ, এগুলো আর কি ছোটোখাটো জিনিসগুলো টুকটাক পরিয়ে দেয়। তারপর মাকে ধুনো দিয়ে বরণ করে তারপর আটনে তোলা হয়।
বাড়ির মাকে বাড়ির আটনেই তোলা হয়ে গেছে। এরপর অনেকক্ষণ পরে চলে গেছিলো ঘট ভরতে। আর ঘট ভরতে যেতে হয় আমাদের নদীতে, অনেকটা দূরে, প্রায় তোমার 9:30 বাজে এরকম টাইমে ঘট ভরতে গিয়ে চলে এসেছিলো তোমার 11:30টার দিকে। তোরা ঘট ভরে তারপর এখানে মন্দিরে নিয়ে আসা হয়েছে। আর দেখো ঘট ভরা তো হয়ে গেছে, কিন্তু অনেকেই তো জানো মাঘ মাসে এই রটন্তিকালে অনেকের বাড়িতেই পুজো হয়ে থাকে। 2000 years later. পুজো হতে হতে প্রায় তোমার বেজে গেছিল 4টার। এই পাঁঠাটা আমাদের নয়, আমাদের কাকাদের। তো সকাল সকাল আমরা পুজো দেখে কিন্তু চলে এসেছি নিজেদের বাড়িতে পাঁঠাটাকে নিয়ে। তো এখানে সারা রাত ধরো আমরা লুচি খেয়েছিলাম, খুবই শরীর খারাপ করছিল। তাই এখানে ফার্স্টে মা বললো যে একটা গ্যাসের ওষুধ খেয়ে নে। আর গা হাত পা খুবই ব্যথা করছিল, ঘুম তো হয়নি। এখানে মুড়ি, পাঁপড় ভাজা, বেগুন নিয়ে খেতে বসেছিলাম। আর সত্যি কথা বলতে খুবই মজা হয়। একটা রাত কিভাবে যে সবাই মিলে পার করে দিই। আর আজ আমাদের বাড়িতে প্রচুর লোক, সবাই মিলে ভীষণ মজা করেছি। আর তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমাদের কার কার বাড়িতে এরকম রটন্তি কালী পুজো হয় দেখিও। আর তোমরা কারা কারা মা কালীর ভক্ত সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমরা খুবই ওয়েট করে থাকি এই পুজোটার জন্য, যেহেতু বাড়ির পুজো। আর বাড়ির পুজো মানে তো বুঝতেই পারছো মজাটা অন্যরকম হয়। হয়তো অন্য কারোর পুজো হলে তারা হয়তো মন্দিরে ঢুকতে দেবে না বা সেরকম হবে না। তো সত্যি কথা বলতে আমাদের খুবই মজা হয়। তো রাত্রেবেলায় এখানে এসে হয়েছিল ফ্রাইড রাইস আর মাংস তো ছিল, যেহেতু বাড়িতে প্রচুর লোক ছিল। চলো আজকের মতো এখানেই আসি, সকলকে টাটা। আর লাইক করতে কেউ ভুলো না।